আসসালামু আলাইকুম। তো এই রমজানে সবাই ভাজা পোড়া কিছু আইটেম রাখে। বিশেষ করে ছোলা ভুনাটা সবারই ঘরে বানানো হয়। তো তাই আমিও একটা ভিডিও নিয়ে আসলাম। তো প্রথমে শুকনো মরিচ আর 2টা তেজপাতা দিয়ে তার মাঝে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এটাও সুন্দরভাবে ফোড়ন হওয়ার পরে তার মাঝে আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। নেওয়ার পরে একটু প্রয়োজন মতো পানি দিয়ে নিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। তারই মাঝে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে কিছুক্ষণ মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। কাঁচামরিচটা সবাই পেঁয়াজের সাথে দিয়ে দেয়, কিন্তু আমি একটু পরে দিলাম যাতে ছোলার কালারটা সুন্দর হয়, মানে দেখতে কাঁচা কাঁচা একটা সুন্দর দেখা যায়। তো তারই মাঝে ছোলাটাও দিয়ে দিলাম মশলাটা কষানোর পর। এখন এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। নেওয়ার পর এটা যখন দেখলাম যে তেল ছেড়ে দিছে তখনই পানিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দরভাবে আরেকটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো তারই আগে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম, কারণ আমি পানি তো অল্প পরিমাণে দিছি, তাই আগে পাতাটা দিয়ে দিয়েছিলাম। তো এটাকে ঢেকে রাখার পরে উঠিয়ে দেখলাম ভালোই হয়ে গেছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া পরে এই যে আমার ছোলার ফাইনাল লুক। তো দেখতে যেরকম ইয়ামি হয়েছে, খাইতেও ঠিক তেমনই মজা হয়েছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার হয়েছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।